হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। আমাদের চ্যানেলে কিন্তু অনেকেই আছে যারা ভীষণ ফিশ লাভার, তারা অনেকেই মাছের রেসিপি শেয়ার করতে বলে। তার মধ্যে আমার একটা মিষ্টি সাবস্ক্রাইবার বোন আছে যে অনেকবারই মাছের রেসিপি শেয়ার করতে বলেছিল। আজকের রেসিপিটা স্পেশালি তার জন্য। আজকে আমি পমফ্রেট মাছের ঝাল বানাবো, তবে একটু অন্যরকম ভাবে। চলুন কাঁচা লঙ্কা রান্নাঘরে প্রথমে আগে উপকরণগুলো আপনাদের একবার দেখিয়ে দিই। আমি আজকে টমেটো সর্ষে বাটা দিয়ে বানাবো পমফ্রেট মাছের ঝাল। তার জন্য প্রথমে আমি পমফ্রেট মাছ নিয়েছি, যেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পমফ্রেট মাছের গাতে একটুখানি ছুরি দিয়ে চিড়ে নিয়েছি। 3টে গোটা টমেটো নিয়েছি, 6 থেকে 7 কোয়া রসুন নিয়েছি, পরিমাণ মতন কাঁচা লঙ্কা নিয়েছি, 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন সাদা সর্ষে আর 1 টেবিল স্পুন পোস্ত নিয়েছি। এবার আমি 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, স্বাদ মতন নুন নিয়েছি, স্বাদ মতন চিনি নিয়েছি, 1 টিস্পুন আমি কালো জিরে নিয়েছি, পরিমাণ মতন হলুদ গুঁড়ো নিয়েছি। চলুন প্রথমেই একটা পেস্ট বানিয়ে নিই। একটা ব্লেন্ডারে গোটা টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এবার অন্য একটা ব্লেন্ডারে সাদা কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন জল দিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করে নিলাম। সমস্ত বাটা মশলাগুলো আমার রেডি হয়ে গেছে। এবার চলুন রান্নাটা শুরু করে ফেলি। আমি প্রথমেই একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব। আমি যতটা পরিমাণ মাছ ব্যবহার করছি সেই পরিমাণ অনুযায়ী কিন্তু তেলের ব্যবহার করছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে ধোয়া উঠে গেলেই একে একে আমি পমফ্রেট মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছের উপরে সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে মাছগুলো এপিট ওপিট করে বেশ ভালো করে একটু ভেজে নেব। তবে মাছটা কিন্তু আমি ওভার ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব। একদিকটা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্যদিকেও একটু নুন আর হলুদ ছড়িয়ে দিয়ে মাছগুলোকে আমি ভেজে নিলাম। মোটামুটি এরকম হালকা একটু ভাজা হয়ে গেলেই আমি এবার একটা প্লেটের মধ্যে ভাজা মাছগুলো তুলে রাখলাম। এবার ওই সেম মাছ ভাজার তেলে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে প্রথমে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। সামান্য নুন ছড়িয়ে দিলাম। নুন ছড়িয়ে দেওয়ার পরই টমেটো বাটাটা আমি পুরোটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে টমেটোটা কষিয়ে কিন্তু আমাদের রান্না করে নিতে হবে, যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে আর কষে তেল ছাড়তে শুরু করছে। টমেটোটা কষানোর মাঝে আমি স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে দিলাম। দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর যখন দেখবেন কষে তেল ছাড়তে শুরু করেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে, সেই সময় ঠিক আমরা সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর যে ব্লেন্ডারে সর্ষে পোস্তটা বেটেছিলাম না, তাতে 1 কাপ মতো গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে সেই গরম জলটাও কিন্তু ঢেলে দিলাম। তারপর একে একে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। পমফ্রেট মাছ এমনিতেই কিন্তু ভীষণ নরম মাছ, তাই রান্না হতে খুব একটা সময় লাগে না। মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। এই সময় হাতা দিয়ে না খুব বেশি রান্না করার প্রয়োজন নেই, তাতে মাছগুলো ভেঙে যেতে পারে, কারণ পমফ্রেট মাছ আগে যেরকম বললাম খুবই নরম মাছ। এবার আমি উপর থেকে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দর একটা লঙ্কার ফ্লেভার আসে, সেই জন্যই দিলাম। এর আগে আমরা একটু ঝালের ব্যবহার করেছি, আপনাদের যদি মনে হয় এক্সট্রা ঝাল চাইছেন না তাহলে অবশ্যই কাঁচা লঙ্কাটা দেবেন না। দেখুন মিনিট 5 পর মাছের ঝালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে আর একদম তেলও ছাড়তে শুরু করেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ওপর থেকে সামান্য একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ব্যাস, আমাদের পমফ্রেট মাছের ঝাল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এই পমফ্রেট মাছের ঝালটা কিন্তু একদম অন্যরকম খেতে হয়। টমেটোর একটা ট্যাঙ্গি ফ্লেভারও থাকে, তার সাথে সর্ষে বাটা কিন্তু এটা খুব সুন্দর ঝাঁঝও লাগে। এই কম্বিনেশনটাই খুব সুন্দর। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে আমাদের জানাবেন কেমন লাগলো। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা লাইক
লাইক করবেন আর আপনার যত ফিশ লাভার বন্ধু আছে তাদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।